আসসালামু আলাইকুম। 3000 টাকা এটা টিডব্লিউএস পারচেসের ক্ষেত্রে এমন একটা সুইট বাজেট যেটার মাধ্যমে আপনি যদি বুঝে শুনে একটা টিডব্লিউএস পারচেস করেন তাহলে আপনি কিন্তু একটা প্রিমিয়াম ক্যাটাগরির টিডব্লিউএস এর স্বাদ নিতে পারেন। আজকে রিভিউ করতে যাচ্ছি Realme Buds T300 এই চমৎকার টিডব্লিউএসটা, যেটা কিনা এই বাজেটের মধ্যে বাজারে অন্যান্য যে 3000 টাকা বাজেটের যে টিডব্লিউএস গুলো আছে না সেটার সাথে কি কম্পিট করতে পারবে কিনা, বা এটা কি আসলেও কেনা উচিত কিনা, সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে। তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে, সাবস্ক্রাইব না, এটা দামি জিনিস, এটা করা দরকার নাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বক্স কন্টেন্ট হিসেবে এর মধ্যে থেকে টাইপ সি কেবল, এক্সট্রা 2 এয়ার টিপস, একটি ইউজার ম্যানুয়াল, আর আপনি টিডব্লিউএসটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, দেখতে বেশ চমৎকার। এটা দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে, একটা সাদা আর একটা রয়েছে আমার হাতে যেটা ছিল কালো কালারের, এবং আমার কাছে পার্সোনালি এটাই বেশি ভালো লেগেছে। এবং এটা শুরুতেই আমরা লক্ষ্য করি দেখতে পারবো এটা প্লাস্টিক বিল্ড, এবং এটা কিন্তু আসলে তারা ম্যাট টেক্সচার প্লাস্টিক বিল্ড দিয়েছে। সামনে রিয়েলমি ব্র্যান্ডিং করা আছে, নিচে একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে, এর একদম নিচে কিন্তু একটা টাইপ সি পোর্ট রয়েছে। জাস্ট বাকি জিনিস যদি দেখেন একদম ফ্ল্যাট, কোনো ডিজাইনের আর কোনো কিছুই নাই। আপনি যদি হিঞ্জটার দিকে তাকান, হিঞ্জটা মোটামুটি শক্তপোক্ত, বেশ আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং হিঞ্জ খোলার সাথে সাথে ভিতরে যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন ভাই, এটা কিন্তু ইয়েলো না। আমি ভাবছিলাম ভাই রিয়েলমি মানে এটার ভিতরে ইয়েলো থাকবে, এবং রিয়েলমি ব্র্যান্ডিংটাও কিন্তু ইয়েলো দিয়ে লেখা না, এটা একটা অন্য টাইপের কালার, চন্দন কালার টাইপের বলতে পারেন, বা এটা এক্সাক্ট কালারের নাম কি আমি জানি না, আপনি আমাকে চাইলে জানাতে পারেন। এবং এর মধ্যে কিন্তু সুন্দরভাবে এয়ারবাডসগুলো ইমপ্লিমেন্ট করা আছে। এবং আমি যদি দেখি এয়ারবাডসটা কিন্তু গ্লসি প্লাস্টিক এবং ম্যাট টেক্সচারের সমন্বয়, আর উপরে কিন্তু একটা ছোটখাটো এরিয়া আছে যেটা কিন্তু গ্লসি একটা ভাইব আনতেছে, সেটা কিন্তু তার টাচ রেসপন্সিভ এরিয়া। এছাড়া এটার মধ্যে কিন্তু দুটো মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে তার এএনসিটাকে ট্রিগার করার জন্য। আমি যদি এয়ারবাডসের বিল্ড কোয়ালিটির পর আমি যদি এর ফিটিংসটা দেখি, হ্যাঁ আমার কানে অনায়াসে ফিট চলে আসছে, এবং আমি এটা কানে এখন এই কানেও যদি পরি দেখবো হ্যাঁ একটা প্যাসিভ নয়েজ আইসোলেশন মোটামুটি আমি পেয়ে যাচ্ছি। সো প্রথমে যদি বলি, হ্যাঁ এয়ারবাডসের বিল্ড কোয়ালিটি আর্গোনমিক, আপনার কানে অনায়াসে সেট হয়ে যাচ্ছে, এবং এটা প্যাসিভ নয়েজ আইসোলেশন আপনাকে দিচ্ছে, যেটা অনেক এয়ারবাডসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এয়ার টিপসের কথা যদি বলি, সেটা কিন্তু বেশ সফট ছিল, কানে কোনো ধরনের প্যারা হয় না। আমি মোটামুটি দীর্ঘ সময় ব্যবহারের পরেও কিন্তু আমি এটা থেকে কোনো ধরনের অস্বস্তি ফিল করিনি। আমি যদি কানেকশনের কথা বলি, তাহলে এর মধ্যে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি রয়েছে। অনেকে ভাবেন ভাই 5.4 নাই কেন, ভাই এটি ডাব্লিউএসটা একটু পুরোনো, দ্যাটস ওয়াই কিন্তু আসলে 5.3 দিয়েছে। এবং এর ডিস্টেন্স কিন্তু 10 মিটার রেঞ্জের মধ্যে মোটামুটি ওয়েল এনাফ। এটার মধ্যে কিন্তু আসলে মানে কুইক পেয়ারিং এর সাপোর্ট আছে, যদিও গুগল ফাস্ট পেয়ারিং এর সাপোর্ট নেই, বাট কুইক পেয়ারিং এ জাস্ট আপনি টিডব্লিউএসটা ঢাকনাটা খুলবেন, দেখবেন আপনার যে আগের যে ডিভাইসটা ছিল যেটা পেয়ার করা, সেটা দেখবেন অটোমেটিক পাট করে কানেক্ট হয়ে গেছে। সো কুইক পেয়ারিং এর সাপোর্ট আছে এটার মধ্যে, এবং আমার কাছে এটা বেশ স্মুথ লেগেছে। এয়ারবাডসের ব্যাটারির কথা যদি বলি, এর মধ্যে 460 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করেছে, এই যে ছোটখাটো যে কেসটা দেখতেছেন এটার মধ্যে। আর এর এয়ারবাডসগুলোর মধ্যে কিন্তু আসলে 43 মিলিঅ্যাম্পিয়ার করে ব্যাটারি ব্যবহার করেছে। তারা ক্লেম করছে যে এএনসি যদি আপনি অফ রাখেন তাহলে টোটাল সিস্টেমটা থেকে আপনি 40 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর এএনসি অন রাখলে 30 আওয়ার্সের মতো পাবেন। বাট পারতপক্ষে সেটা হয়নি। আমি এএনসি যখন অন রাখছি মোটামুটি 22 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 70 to 80% ভলিউমে। তারা মনে হয় ভলিউম কমায় তারপর আমাদেরকে ব্যাটারি ব্যাকআপটা বলেছে। আর আমি যদি এএনসিটা অফ রাখি তাহলে দেখলাম মোটামুটি 30 ঘন্টার মতো আমাকে ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, বাট 70 to 80% ভলিউমে। ভাই আমি 80% ভলিউমের উপরে যাওয়ার সাহস পাইনি, কারণ এটার অডিও যথেষ্ট পরিমাণে লাউড। আপনার ওই জিনিসটা লাগবে না, এর চেয়ে বেশি দিতে গেলে আপনার কানে সমস্যা আছে। আমি বলি একদম গ্যারান্টেড আপনার কানে সমস্যা আছে। এয়ারবাডসগুলো কিন্তু আসলে IP55 এর ওয়াটার রেটিং রয়েছে, অর্থাৎ আপনি ওয়ার্কআউট করতে পারবেন, টুকটাক বৃষ্টি ছিটাফোটা, এটা তো কোনো ধরনের সমস্যা হবে না। বাট কেসটাতে কিন্তু কোনো ধরনের ওয়াটার রেটিং নেই, এটা নিয়ে আবার খেলা শুরু করেন না পানির মধ্যে। হ্যাঁ, সো ওয়াটার রেটিং যেহেতু আছে আপনি ব্যবহার করেন, বাট একদম এক্সেসিভ লেভেলে চলে যায় না। কোম্পানি ক্লেম করছে এটার মধ্যে 12.4mm এর টাইটানিয়াস ড্রাইভার ব্যবহার করেছে, অর্থাৎ টাইটানিয়ামের ছোট ভাই হতে পারে সেই টাইপের ড্রাইভার ব্যবহার করেছে। এবং এই ড্রাইভারের কথা যদি বলি, ভাই আমার কাছে ড্রাইভারটা বেশ চমৎকার লেগেছে, ওয়েল ব্যালেন্সড একটা ড্রাইভার বলতে পারেন। এটা খুব একটা বেস বুস্টেডও না, আবার খুব ট্রেভেল সেন্ট্রিকও না। যেহেতু এটার মধ্যে অ্যাপ সাপোর্টের সুবিধা আছে, অর্থাৎ রিয়েলমি লিঙ্ক, এটার মাধ্যমে আপনি যদি এই টিডব্লিউএসটাকে কানেক্ট করেন দেখতে পারবেন এটার এএনসি অন অফ করতে পারবেন, তারপরে আপনি ট্রান্সপারেন্সি মোড অন অফ করতে পারবেন, আর একদম দুটোটাই অন অফ করে রেখে দিতে পারবেন। সো একটা জিনিস আমি খেয়াল করলাম, এটার এএনসিটা কোনো ধরনের কন্ট্রোল নাই। আমরা রিয়েলমি বাডস যে ওয়্যারলেস 5 যেটা দেখলাম, সেটা এএনসি কিন্তু 4টে স্টেপে কন্ট্রোল করা যেত, বাট এটার মধ্যে কোনো ধরনের এএনসি কাস্টমাইজেশনের সুবিধা পাবেন না। বাট রিয়েলমি কিন্তু বলছে এটার মধ্যে 30 dB পর্যন্ত এএনসি আপনাকে দিচ্ছে। সুতরাং এএনসির কথা যদি বলি, খুব অ্যাগ্রেসিভ এএনসি না, আপনার কানে একদম মানে অস্বস্তি ফিল করবে এমন টাইপের এএনসি না, একটা ম্যাচিউর এএনসি বলতে পারেন। এবং কমিউটিং করার জন্য যতটুকু এএনসি দরকার হয়
ততটুকু এটার মধ্যে আছে। অ্যাপের কথা যদি বলি, এটার মাধ্যমে আপনি কাস্টম ইকুয়ালাইজারের সুবিধা পাচ্ছেন, ANC অন অফ করা, ট্রান্সপারেন্সি মোড অন অফ করা, এগুলো সুবিধা পাচ্ছেন, ফাইন্ড মাই ডিভাইসের মতো সুবিধা পাচ্ছেন। এটার মধ্যে স্পেশাল অডিও এফেক্ট পাচ্ছেন, যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ না, বাট যাদের পছন্দ তারা ইউজ করতে পারেন। তাছাড়া গেমিং মোডেরও সুবিধা পাচ্ছেন, অর্থাৎ টুকটাক লো ল্যাটেন্সি মোড কিন্তু এটার মধ্যে আছে। এছাড়াও এয়ারবাডসের টাচ কাস্টমাইজেশনের সুবিধা আছে, যেটা আপনি অ্যাপের মাধ্যমেই করতে পারবেন, অর্থাৎ সিঙ্গেলের টাচ কি, ডাবল টাচে কি করবেন, ট্রিপল টাচে কি করবেন, এগুলো কিন্তু আপনি চাইলে এই অ্যাপের মাধ্যমে ট্রিগার করতে পারবেন। অডিওর কথা যেহেতু বলে ফেললাম, 12.4 mm এই ড্রাইভারটার মধ্যে কিন্তু তারা শুধুমাত্র ANC এবং SBC কোডেক দিয়েছে। ভাই 3000 টাকা বাজেটের কাছাকাছি খরচ করে ফেলতেছে, অর্থাৎ 2.5 থেকে 3000 টাকা। আমি তো অ্যাপটেক্স কোডেকটা মানে মোটামুটি আশা করতেই পারি, তাই না? হাইরেস কোনো একটা কোডেক কিন্তু আমি আশা করতেই পারি। সুতরাং আমার কাছে এই দিকটা একটু ল্যাকিংস মনে হয়েছে। হাইরেস কোনো আরেকটা কোডেক যদি তারা অ্যাড করতো, তাহলে এটা কিন্তু একদম জমি ক্ষীর হয়ে যেত। TWS-টার মধ্যে কিন্তু 4টা মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে ANC-টাকে কন্ট্রোল করার জন্য। তাছাড়া আপনাকে একটা ক্রিস্টাল ক্লিয়ার অডিও এক্সপিরিয়েন্স করার জন্য, বা একটা মাইক্রোফোন কোয়ালিটিটা যেহেতু আছে, আপনি একটা ভালো কলিং ফ্যাসিলিটিস পাবেন। তো চলুন স্যাম্পলে শুনে আসি। হ্যালো, হ্যালো। এখন আমি একটা TWS এর কথা বলতেছি। আমার রুমে ফ্যান চলতেছে। তো এটা মাইক্রোফোন কোয়ালিটি কেমন তোমার কাছে মনে হইতেছে? ভালো। ভালো। আচ্ছা, তুমি 10-এ কত দিবা যদি তুমি এটা দিয়ে মানে মোটামুটি ইনডোরে একটা টুকটাক এরকম পরিবেশে কথা বলতে চাও, কথা যদি মোটামুটি বোঝা যায় কিনা, বা এই টোটাল জিনিসটা তুমি 10-এ কত দিবা? 9। আচ্ছা, তো ঠিক আছে, ভাত রেডি করো, এডিট প্রায় শেষ। হ্যাঁ, ভাত খাবো এখন। তুমি না রুটি খাইবা? ও আচ্ছা, আমি তো ডায়েটে আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। সো বন্ধুরা, রিয়েলমি T300 এই চমৎকার TWS-টা কিন্তু আসলে বর্তমানে 2.5 থেকে 3000 টাকা বাজেটের মধ্যে সব টু সব ভ্যারি করতেছে। অনেকেই কিন্তু আসলে 3000 টাকা বাজেটের মধ্যে তাদের TWS খুঁজে থাকেন, তারা চাইলে এটা দেখতে পারেন। আমার কাছে খারাপ লাগে নাই, আমি একদম টোটালি রেকমেন্ড করবো এমন টাইপের কোনো কথা না, আবার আমি আপনাদেরকে বলবো না যেটা পারচেস করে না। 50-50 আর কি। হ্যাঁ, সব দিক দিয়ে যে সব কিছু দিয়ে দিবে কোনো একটা ব্র্যান্ড, তা তো হয় না। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, কোনো কিছু জানার থেকে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও না আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।